सबसे औला वाला हमारा नबी सबसे औला वाला हमारा नबी बोलें सबसे औला वाला हमारा नबी सबसे वाला सबसे औला वाला हमारा नबी सबसे वाला वाला नबी अपने मौला का प्यारा हमारा नबी सबसे औला वाला सबसे वाला वाला মারহাবা গাইলে কি ভালো লাগে না এগুলো অনেক মজা লাগে অনেক মজা যে মজা শেষ সেই নবীজি এসেছে আমরা খুশি হয়েছি আমরা কেউ বেজার নই ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি আমার কাছে অবাক লাগে আপনাদেরকে যে কথাই বলতে চেয়েছিলাম নবীজিকে নূর বললে অনেকেই কি করতে পারে না সহ্য করতে আচ্ছা আপনারা বলেন লাইটের আলোকে কি প্রকৃত আলো বলা হয় নাকি শিক্ষার আলোকে প্রকৃত শিক্ষা আলো বলা হয় প্রকৃত চিরতরে যদি অন্ধকার দূর করতে হয় তাহলে লাগবে যে আলোটা সেটা হলো শিক্ষার আলো কিসের আলো নবীজি শিক্ষক ছিলেন না আমাদের আদর্শ ছিলেন না আমাদের নবীজি আসার পরে পৃথিবীকে অন্ধকার আচ্ছন্ন হয়েছে নাকি আলোকিত হয়েছে তো আলো যে হয়েছে এটাই তো নূর কি এই যে আলোকিত হয়েছে আলো যে ছড়িয়ে দিয়েছে এটাই তো নূর তাহলে যারা নবীজিকে নূর মানতে চায় না আমি বলবো তারা ওই নবীজিকে চিনার মতো সেই যোগ্যতা দক্ষতা অর্জন করতে পারে ঠিক না ঠিক এবার আসেন গেল একটা আমরা নবীজিকে নূর মানি তো সবাই মানি তো যে একবার 100% নূর এটা কি কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন একেবারে স্পষ্ট কথা ঠিক না ঠিক এই কি হইছে এই মনু কথা বলা যাইবে না বাড়ি চলে যাও কথা ঠিক না ঠিক আর জোরে আমার দিকে তাকান আচ্ছা এই একজন মানুষের জন্ম আগে না তার কর্ম আগে কথা বলে না জন্ম আগে না কর্ম আগে নবীজি তো এরা বলে যে নবীজি তো এই দিনে আসছে এই দিনে তো মৃত্যুবরণ করছে নবীজির কি মরণ আছে নবী তো হায়াতুন নবী ঠিক না ঠিক আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন নবী রাসূলুল্লাহ তারা আপন আপন রওজায় জিন্দা তারা নামাজরত অবস্থায় আছে কথা বুঝে নেবেন কিন্তু তারা মানুষকে কিভাবে বোকা বানায় আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি একটা মানুষের যদি জন্ম আগে হয় তাহলে তো নবীজির আগমন আগে নবীজির আগমন তো আগে তো নবীজি তো আসার 63 বছর পরে এই দিন আবার পৃথিবী থেকে চলে গেছে কথা বল নবীজি মিলাদুন নবীতে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখে পৃথিবীতে মিলাদ মুবারক হয়েছে তো নবীজির মিলাদ যেদিন বিলাদত যেদিন ওই দিন যদি মিলাদুন নবী পালন করা বেদাত হয় তাহলে ওই দিন সিরাতুন নবী পালন করা কি কথা বল না হ্যাঁ নবীজি আজকে আসছে আল্লাহ বলেছেন তোমরা আনন্দ উৎসব করো মিলাদ পালন করো কি করো আল্লাহ বলেছে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সাহাবায়ে কেরামরাও করেছে আমরা মিলাদুন নবী করছি এটা যদি বেদাত হয় তাহলে
সিরাতুন নবী কি? কথা কন, দেখেন কত বড় গর্দ ওরা। ওদের বিবেক কেমন পছন্দ হয়েছে আপনারা একটু খেয়াল করেন। একজনের তো জন্ম আগে, তারপরে না তার কর্ম। সিরাত মানে তো নবীজির জীবনে যা আমাদেরকে দেখাইছে সঠিক পথ। মিলাদুন নবী মাসে কেন সিরাতুন নবী? সারা বছর করেন তাফসীরুল কোরআন মাহফিল, মিলাদুন নবী আসলে করেন সিরাতুন নবীর মাহফিল। বুঝলাম না কিছু। এগুলো কি বিবেকবান বুদ্ধিমান মানুষের কাজ? আমার কথা বলেন। যারা বেশি লাফালাফি করে নবীর মিলাদকে বেদাত বলে, কয় মিলাদুন নবীতে শুধু মিলাদ করা রাইট আছে আর বাকি সব বেদাত। তো 2 দিন বিয়ার সাথে সাথে কি ছেলে মেয়ে 2 করে বসে থাকে নাকি আরো কিছু করে? করে কি করে না? তো মেন নবীজি আজকে আসছেন রহমত আমাদের জন্য, নিয়ামত দিয়ে এসেছে। আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছে, ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুল লাকুম। আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সত্য নিয়ে এসেছে। এই সত্য পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো, লাভ হবে কি? খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে, ভালো হবে। তো যেই নবী এত নিয়ামত, কল্যাণ, রহমত হয়ে আসলো, সেই নবীর আগমনে খুশি হয়ে আমরা মিলাদ পড়ব, দুরূদ পড়ব, জিকির করব, বিয়ানের আয়োজন করব। যার তৌফিক আছে দান সৎকার করবে। যেমন কালকে আমি বন্যা কবলিত মানুষগুলোকে অনেক, আমার একটা ফাউন্ডেশন আছে, গাজী ফাউন্ডেশন, এর চেয়ারম্যান আমি। ওইটার পক্ষ থেকে কালকে অনেক বন্যা কবলিত মানুষগুলোকে আমরা নগদ অর্থ দিয়েছি। এটাও নবীর আগমনের মিলাদের খুশিতে দিয়েছি। এবং এই দিনে আমি খেয়াল করেছি আমাদের ফাউন্ডেশন থেকে দরিদ্র মানুষ দেখে একজনকে এই মাসে একটা গাড়ি দিব। এটা আমি নবীর আগমনের খুশিতে করব। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি মিলাদুন নবীতে এগুলো আমি খুশি হয়ে করছি। এই পবিত্র কাজ, ভালো কাজ আপনি বেদাত বলে সাধারণ মানুষকে বোকা বানাতে চাচ্ছেন। এখনকার মানুষ আর অত বোকা? কথা বলেন, এখনকার মানুষ এত বোকা? আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, একটা আমার নবীর জন্ম আগে নাকি আমার নবীর কর্ম দিবস আগে? আরে আমার নবীর যে আদর্শ, যে সঠিক পথ তো আমরা প্রতিনিয়ত ধরে রেখেছি। এটা তো একদিনে পালন করার বিষয়, এটা প্রতিনিয়ত সকাল থেকে বিকাল পর্যন্ত পালন করা, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পালন করতে হবে। এটা আমাদের উপরে বাধ্যতামূলক, ঠিক কিনা বলেন? আর জোরে। আমি সাধারণ মানুষ যারা আছেন, আপনারা তাদের বক্তব্যে বিভ্রান্ত হবেন না। এখন যদি আমি বলি আপনারা আবার রাগ হয়ে যাবেন, অনেকে রাগ হবেন। আজকে আসার সময় দেখলাম গাজীপুর এক মহিলা মাদ্রাসাতে 8 থেকে 10 বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। কি করা হয়েছে? প্রতিদিনের বাংলা একটা চ্যানেল আছে, প্রতিদিনের বাংলা না জানি প্রতিদিনের বাংলাদেশ আসার সময় হঠাৎ করে দেখলাম এই খবরটা আসছে। কই বলৎকার নিয়ে তো কোনো ফতোয়া নাই। কথা বলেন না কেন? বলৎকার নিয়ে তো কোনো ফতোয়া নাই। মানে নারীদের শ্রীতা হানি করা হচ্ছে, এটাতে তো কোনো ফতোয়া নাই। কই নবীজির আগমনের মাসে আপনারা সিরাতুন নবী পালন করছেন, খুশি হইছি, কিন্তু সিরাতুন নবীর দিনে এত বড় নোংরা কাজ হলো, এটা কি জায়েজ? কই এটা নিয়ে তো কোনো ফতোয়া দেন না। আরে বলেন, আমি কি ভুল বলছি? আমরা নবীর মিলাদে খুশি হই, আপনারা বেদাত বলেন। আর সাধারণ মানুষকে বলছি, আপনারা মনে রাখবেন নবীজি বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? একজন মেতুর, মুসি, কামার, কুমার, তাঁতি, জেলে যত শ্রেণীর মানুষ আছে, আমরা মুচিকে একটু খারাপ দৃষ্টিতে দেখি। একটা মুচিও ওই আলেমের চাইতে অনেক দামি হবে। দাঁড়িয়ে টুপিয়ে পাগড়ি জুব্বায় কিন্তু অনেক বড় হবে, কিন্তু তাদের শিক্ষায় তারা বড় হতে পারবে। আরে ভাই, যে নবীকেই চিনতে পারে সে কিসের আলেম? কথা বলেন, সে কিসের আলেম? আর একটা কথা আমি বলবো বলে সিদ্ধান্ত নিয়ে এসেছি, আপনাদের কাছে শুনবেন। আর জোরে বলেন, আমরা কি মিলাদুন নবী পালন করব কি করব না? আপনারা দেখেন পৃথিবীর কোন দেশে মিলাদুন নবীর বিপক্ষে কোনো দলিল নেই। এই দেশে শুধু ইয়াজিদ এবং আব্দুল ওয়াহাব নজদির পেতাত তারা আজকে নবীর মিলাদকে বেদাত বলে মানুষকে দূরে সরাতে চায়। ঠিক কি বলেন? আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের এক সুন্নি সৈনিককে শহীদ করে দেওয়া হয়েছে, আজকেও সংঘর্ষ হয়েছে। কথা বলেন, এরা বসতে চাইলেও তো বসে না। আমাদের আলেমদের সাথে এদেরকে বসতে চাইলে আর বসে না, কারণ মিলাদুন নবীর দলিল বেশি লাগে না। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি, এটাই তো যথেষ্ট। এটা মানেন না, এটা আপনার সমস্যা, কিন্তু এই সমস্যাটা অন্যের মধ্যে ঢুকাতে চান কেন?
আমার কথা আপনারা বুঝতে পারছেন? আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের মাদ্রাসাগুলো, আমাদের আল্লাহর ওলিদের মাজারগুলো ভাঙা হয়েছে। আমার দিকে তাকান, ওনারা আমি মানলাম, আমার দিকে তাকান, বুঝে নেবেন কিন্তু ঈমান হরণ করার জন্য ইয়াজিদ বাহিনী মাঠে নেমে গেছে। 63 হিজরিতে 61 হিজরিতে কি জান্নাতের সরদারদেরকে কি ধ্বংস করে না ইয়াজিদ বাহিনী? কথা বলেন, করছে কি করছে না? আর যারা বলেন করছে কি করছে না? এরা যে জান্নাতের সরদার, এতে কোনো সন্দেহ আছে? আমার দিকে তাকান, সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। আমার কথা যদি অযোগ্য